দারুণ একটা মজার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এটা বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনারা এটা তৈরি করতে পারবেন খুব সহজেই। আর এটা একদম নরম তুলতুলে অনেক ঘন্টা পর্যন্ত থাকে। চলুন কিভাবে। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে দিয়ে দিব এখানে ডিম। এখানে আমি 4টা ডিম দিয়েছি, চাইলে আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, মানে নাস্তা কতটুকু বানাবেন ওই অনুযায়ী কিন্তু কিমাটা করবেন। দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিবেন, যেহেতু এটা পেঁয়াজের পুর দিয়ে করব। ম্যাজিক মশলা দিয়ে দিলাম 2 প্যাকেট, এটা আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিব। অবশ্যই ভালো করে একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, কোনো পানি ছাড়া। দিয়ে দিলাম লবণ একটু, আর দিয়ে দিব টমেটো সস। এই সসটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি টেস্ট হয়ে থাকে। ধনিয়া পাতা দিয়ে দিব, এতে একটা ফ্রেশ একটা ফ্লেভার আসবে আপনার এই পুরটা দিয়ে। এখন ভালো করে একদম নেড়ে চেড়ে অনেকক্ষণ আমি এটাকে রান্না করে নিলাম। এই যে দেখেন আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি এটা তুলে এক সাইডে রেখে দিব। এদিকে আমি ব্যাটারটা তৈরি করব। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1 চা চামচ দুধ, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন মিক্স করে নিব। এখন আমি এখানে 500 ml পানি নিয়েছি, এটা যদি পুরাটা লাগে অবশ্যই পুরাটা দিতে হবে। তারপর অল্প অল্প পানি দিব আর একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। তবে এই ব্যাটারটা কিন্তু একসঙ্গে পানি ঢেলে দিবেন না, এতে করে অল্প অল্প দিবেন। আর দেখবেন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে এটা ভালো করে মিক্স করে নিব, একদম স্মুথ ব্যাটার। বারবার বললাম, এই যে দেখেন ঘনত্বটা ঠিক এভাবে থাকবে। এই যে দেখেন চামচটার গায়ে কিন্তু কোনোভাবে লেগে থাকে নাই, ঠিক এরকম। এখন একটা চুলাতে আমি প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিব পুরাটা। আর অবশ্যই চুলাটা লো হিটে রাখবেন। তারপরে এখন দিয়ে একটু ঘুরিয়ে দিব আমি এরকম দিয়ে। এখন চুলাটা হালকা একটু বাড়িয়ে দিবেন, এতে করে একটু হালকা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি উল্টিয়ে ফেলবো। এই যে দেখেন, এই যে উল্টিয়ে ফেলবো, এই উল্টা সাইডে কিন্তু আমি সেই কিমাটা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে এখন জাস্ট খালি এভাবে ভাঁজ করে দিব। এরকম আপনারা এই নাস্তাটা যখন তখন বানিয়ে নিতে পারবেন। ভাঁজ করে এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিব অল্প পরিমাণ একদম। এই তেলটা দিলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসছে, কারণ তেলটা দিলে খুব সহজেই এক সাইড থেকে আর এক সাইড খুব এরকম একটা কালার চলে আসবে। এই যে হয়ে গেছে, দেখেন তো কত সহজ না। এভাবে করে বানিয়ে কিন্তু আপনারা রোজাতে বা এমনি বিকেলে সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছে আসলে ভিতরটা কেমন হয়েছে, দেখলেন তো। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।